আমরা অনেকেই আদা দেওয়া চা খেতে খুব ভালোবাসি। বর্ষা পড়লে খুব ভালো লাগে, কিংবা শীতকালে ঠান্ডা লাগছে, গলা খুশখুশ করছে, সেই সময় তো আদা দেওয়া চা খেতে খুবই ভালো লাগে। কিন্তু এটা জানো কি, আদার প্রচুর ওজন কমাবার, বিশেষ করে পেটে চর্বি কমাবার ক্ষমতা আছে। আর এই যে আদাতে ওজন কমবে বললাম, এটা কোনো কাকতালীয় ব্যাপার না, একদম বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করা ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন কমবে, কখন খেলে কমবে এবং কিভাবে খেতে হবে? এই সবকটা প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে পাবে, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। বিজ্ঞান প্রমাণ করেছে আদাটা তোমার পেটের চর্বিটাকে ভাঙতে সাহায্য করে, তোমার খিদে কম করে এবং হজম শক্তিটাকে ভালো করে। অথচ আদা নিয়ে ওজন কমাবার ব্যাপারে সেরকম কিছু কথাই হয় না। প্রথমে জেনে নাও কি কি কারণে আদাটাকে তোমার ওজন কমাবার একটা শক্তিশালী অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। 1 নম্বর কারণ, থার্মোজেনিক এফেক্ট। একটা স্টাডি পাবলিশ হয়েছিল ইউরোপিয়ান জার্নাল অফ নিউট্রিশনে। সেখানে দেখা গেছে আদাটা তোমার থার্মোজেনিসিসটাকে বাড়িয়ে দিচ্ছে, তার মানে শরীরের টেম্পারেচারটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছে, যার জন্যে তোমার ক্যালোরি বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। এমনকি তুমি যখন রেস্টিংয়ে থাকো, কোনো দৌড়াদৌড়ি করো না, তখনও তোমার ক্যালোরি বার্নিংটা বেশি হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে অ্যাপিটাইট সাপ্রেসেন্ট, মানে খিদেটাকে কম করে দেওয়া। একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ মেটাবলিজমে 2012-তে। সেখানে দেখা গেছে যারা রোজ ব্রেকফাস্টের পরে আদা চা খেয়েছে, তাদের পেটটা অনেক বেশিক্ষণ ভর্তি থেকেছে, তাদের অপ্রয়োজনীয় স্ন্যাকিং করতে হয়নি। আসলে এই স্ন্যাকিংটাই ওজন কমাবার একটা বড় শত্রু। 3 নম্বর হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন অ্যান্ড রিডিউস ব্লটিং। তোমার হজম শক্তিটা ভালো করছে, আর শরীরটা যে ফুলে যায় সেটাকে কম করছে। আদার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জিঞ্জারল আর একটা স্নোগোনল। এই দুটো কম্পাউন্ড তোমার গ্যাস্ট্রিকটাকে কম করছে, তাড়াতাড়ি খালি করে দিচ্ছে, আর ব্লটিংটাকেও কমাচ্ছে। এটার মানে শুধু তোমার ওজন কমছে তাই না, পেটের ফোলা ভাবটাও অনেক কমে যাচ্ছে। 4 নম্বর উপকার করছে ব্লাড সুগার রেগুলেশন। একটা রিসার্চ হয়েছিল জার্নাল অফ কন্টেম্পোরারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে। সেখানে দেখা গেছে আদাটা তোমার ফাস্টিং ব্লাড সুগার লেভেলটাকে কম করছে, যেটার কারণে তোমার আনস্টেবল সুগারটা ঠিক হচ্ছে আর ক্রেভিংটা কম হচ্ছে। আর এই দুটো কারণেই তোমার স্টাবার্ন বেলি ফ্যাট তৈরি করে। তুমি ভেবে দেখো তো, তুমি হয়তো একটা মিষ্টি খাবে বলে ঠিক করলে, বা অর্ধেকটা মিষ্টি, অথচ কিছুক্ষণ পরে দেখলে তুমি প্যাকেটের সবকটা মিষ্টি শেষ করে ফেলেছো। এটা আসলে তোমার লোভের জন্য না, তোমার শরীরের ভেতরে ব্লাড সুগারটা ঠিকঠাক নিয়ন্ত্রণে নেই তার জন্যে। আর এই ব্লাড সুগারটাকেই আদাটা নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে। কেন আদাটা ওজন কমতে সাহায্য করে, এর বিজ্ঞানটা তো জেনে নিলে, কিন্তু এটা বানাবে কিভাবে বা কখন খাওয়াটা ঠিক যাতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, এবারে সেটাই জেনে নাও। এই আদার প্রিপারেশনটা তৈরি করতে প্রথম লাগবে 1 কাপ জল, তার সাথে 1/2 ইঞ্চির মতো একটা আদার টুকরো। সেটাকে তুমি গ্রেট করেও নিতে পারো, আবার থেতো করেও নিতে পারো। অর্ধেকটা লেবুর রস আর 1 চিমটে গোলমরিচ। গোলমরিচটা নাও নিতে পারো, তবে আমি সাজেস্ট করব গোলমরিচটা নাও, কারণ এতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যাবে। এবারে আসি কি করে তৈরি করবে। ভীষণ সোজা। আদার কুচিটা বা থেতো করা আদাটা জলের মধ্যে দিয়ে জলটাকে 5 মিনিট ফুটতে দাও। ফুটে গেলে চায়ের মতো ছেঁকে নেবে, তার মধ্যে অর্ধেক লেবুর রসটা দিয়ে দেবে আর 1 চিমটে গোলমরিচ। ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক চাটা যেরকম সিপ বাই সিপ খাও, সেরকমই এই আদার চাটাও খাবে। এবারে আসি কখন খাবে। সবচেয়ে ভালো টাইম হচ্ছে দুটোই, একটা খালি পেটে সকালবেলা, আরেকটা হচ্ছে দুপুরবেলা খাওয়ার 30 মিনিট পরে। দুপুরবেলা খাওয়ার পর খেলে আরও দুটো এক্সট্রা উপকার হয়, সেটা হচ্ছে হজমটা ভালো হয় আর ব্লটিংটা হয় না, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে না। এবারে তোমরা কেউ কেউ আমাকে জিজ্ঞেস করবেই যে আদার চাটা তো অনেকদিন ধরে খাচ্ছি, কোনোই উপকার হচ্ছে না, এরম কি করে সম্ভব যে আদার চা খেলাম আর রোগা হয়ে গেলাম? এবারে আসি সেই কথার উত্তরে। এই আদাটা কোনো বুলেট না যে তুমি খেলে আর সাথে সাথে ওজন কমে গেল। আদাটা হচ্ছে অনেকটা দেশলাইয়ের আগুনের মতো, যেটা আসল আগুনটা ধরাতে সাহায্য করে। আর আসল আগুনটা হচ্ছে তোমার জীবন যাপনের পরিবর্তন। যখন খাবে তখন খাবার দিকে মন দিয়ে খাবে, বেশি খাবে না, জাঙ্ক ফুড খাবে না, যাতে প্রচুর মিষ্টি আছে সেরম খাবার খাবে না, সারাদিনটা হাঁটা চলার মধ্যে থাকবে, আর কিছুক্ষণ পর পরই অল্প অল্প করে জল খেতে থাকবে, তার মধ্যে অবশ্যই এই আদা চাটাও থাকবে। আর সন্ধ্যের পর খাওয়াটা বন্ধ করে দিতে পারলে বেস্ট রেজাল্ট পাবে। তুমি যখন একটা সঠিক জীবন যাপন করবে,
তখনই এই আদা চাটা খুব ভালো তোমার শরীরে কাজ করবে। শুধু বাইরে থেকে ওজন কমাচ্ছ, রোগা দেখতে লাগছে তাই না, ভেতর থেকেও তোমার হজমটা ঠিক থাকবে, ব্লটিংটা হবে না এবং তুমি একটা কনফিডেন্ট মানুষ হবে। আর বেস্ট পার্ট হচ্ছে এই আদাটার জন্য তোমার বেশি টাকা খরচও হবে না, কোনো ফ্যান্সি ডায়েটিংও করতে হবে না, এমনকি কোনো ইম্পোর্টেড খাবার বা সাপ্লিমেন্টও নিতে হবে না। আর এই আদাটা তোমাকে কিনতেও যেতে হবে না, কারণ তোমার রান্নাঘরে এটা সবসময়ই থাকে। এই ভিডিওটা যদি তোমাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে, তাহলে গুড লাইফ উইথ সুকন্যার অন্য ভিডিওগুলো সবকটা দেখো। রিসার্চ বেসড, এভিডেন্স বেসড অনেক রোগা হওয়ার তথ্য তুমি এর থেকে পাবে, যেগুলো মেনে চললে তোমার ওজন কমবে, ভুঁড়ি কমবে, তোমার কনফিডেন্স বাড়বে এবং অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে। এখনকার দিনে লোকের ডায়াবেটিস প্রচুর বেড়ে যাচ্ছে, প্রতি 3 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। আর ডায়াবেটিস হলেই তুমি বুঝতেই পারো না তোমার কোন খাবারটা খাওয়া উচিত আর কোন খাবারটা খাওয়া উচিত না। বিশেষ করে রাত্রিবেলাটা আরও সমস্যা হয়। তোমারও যদি এই সমস্যাটা হয় তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে আমি 7টা রাত্রের খাবার বলবো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্যে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।